2026 ভোট আসার আগেই তৃণমূলের এক বড়সড় ভাঙন এবং আইএসএফে যোগ করলেন প্রায় 250 কর্মী। আপনারা যে আজকে এখানে আইএসএফের ঝান্ডা নিয়ে আছেন তার কারণ কি? আজকে আমরা নওদা ব্লক থেকে আমাদের কয়েকশো মানুষ আমরা আইএসএফ দলে যোগদান করলাম। আমাদের এখানে একটি আইএসএফের সভা হলো। তো আপনারা তো অন্যান্য দল ছেড়ে আইএসএফে যোগ দিচ্ছেন, এর কারণ কি? কারণ এটাই যে আমাদের বর্তমান যে ওয়েস্ট বেঙ্গলে যে রাজনীতি চলছে, ধর্মের উপরে ভিত্তি করে রাজনীতি চলছে। আমরা চাই যে আমরা ওয়েস্ট বাংলাবাসী, আমাদের পশ্চিমবাংলার বাসী, আমরা কোনো ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চাই না, আমরা উন্নয়নের ভিত্তিতে রাজনীতি করতে চাই। আমরা যেন হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করতে পারি, ওঠা বসা করতে পারি। যার কারণে আমরা আইএসএফ দল করতে চাই। যেহেতু আমাদের আইএসএফ দলটি ভাইজান আমাদের নিরপেক্ষ দল, ইন্ডিয়ান সেকুলার ফান্ড, তাই আমরা আইএসএফ দল করতে। তো আপনারা আজকে কতজন কর্মী আইএসএফে যোগদান করলেন? অনেক 150 হবে। আমার একটা কোশ্চেন ছিল যে আপনারা যে আইএসএফ দল করছেন, তো আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কি যে এর ভিতরে কোনো দুর্নীতি নেই? সেই তার কোনো প্রমাণ আপনি যদি পেশ করতে পারেন আমাদের সামনে। অবশ্যই আমাদের প্রমাণ আছে। যেহেতু আমাদের ভাইজানের বিরুদ্ধে এখনো কোনো পর্যন্ত কেউ আমাদের ভাইজানের বিরুদ্ধে কোনো এফআইআর কমপ্লেন করতে পারেনি যে আমাদের ভাইজান কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। আপনাদের যে পার্টির যে মেন যে সদস্য নওশাদ সিদ্দিকী, তার যে ভালো ভালো দিক, তিনি কি কি ভালো কাজ করেছেন সেগুলো মিডিয়ার সামনে তুলে ধরবেন। অবশ্যই আমাদের ভাইজান যেগুলো করেছেন, যেহেতু প্রথম যে বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে জাতির হোক না কেন, চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে মুসলিম হোক, আদিবাসী হোক, দলিত হোক, যেই হোক না কেন, যখনই কেউ বিপদে পড়েছে তার পাশে গিয়ে আমাদের ভাইজান দাঁড়িয়েছেন। যেমন তারানগরের পদ্মা ভাঙনে, সেখানে হিন্দু মুসলিম সবারই ঘর বাড়ি ভেঙেছে, সেখানে আমাদের ভাইজান গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আশ্বাস দিয়েছে যে না, আপনাদের যে বাড়ি ঘরগুলো ভেঙেছে আমরা কেন্দ্রে আমরা আবেদন করব যেন আপনাদের বাসস্থান ফিরে দেওয়া হয়। এমন অনেক আছে। তো আমরাও দেখতে পাচ্ছি যত রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য হলো ভোট সংগ্রহ করা। তো আপনাদের কি উদ্দেশ্য পার্টি? আমাদের পার্টির উদ্দেশ্য একটাই, যে বর্তমান যে সমাজ যে দুর্নীতি চলছে, আমাদের উদ্দেশ্য ক্ষমতা দখল করা না, আমাদের উদ্দেশ্য সমাজ পরিবর্তন করা, আমাদের সমাজে যে দুর্নীতিগুলো চলছে সেগুলো পরিবর্তন করা। আজকের যুগে আমাদের ভারতে তো অনেক রাজনৈতিক দল আছে, তো আপনাদের কেন মনে হলো যে আইএসএফ এর ভিতরে সেরকম পটেনশিয়াল আছে, যারা ভালো কাজ করবে, তারা ভালো দিকটা দেখাতে পারবে? তো আপনি এই ব্যাপারে কি বলতে চান? আমরা যতদূর জানি যে আমাদের এই আইএসএফ দলের যিনি প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজান, এবং আমাদের দলের চেয়ারম্যান যে নওশাদ সিদ্দিকী ভাইজান, এ পর্যন্ত উনি যে আপনার মানুষের সঙ্গে যে ব্যবহারগুলো করেছেন, ওনার যে চরিত্র, ওনার যে আখলাক, উনি যে একজন পীরের ঘরের সন্তান, আমাদের ওনার প্রতি পুরো আস্থা আছে যে উনি কোনো অন্যায় কাজ এখন পর্যন্ত করেননি, হয়তো আগামীতেও করবেন না। আপনারা কি মিডিয়ার সামনে বলতে পারবেন যে আপনারা যে কাজটি শুরু করছেন তার যে মেন উদ্দেশ্য সেটা কি লোকের ভালো? অবশ্যই আমরা এটা বলতে পারবো যে আমাদের এই দল করার উদ্দেশ্য যে মানুষের ভালো করার জন্য, পাশে থাকার জন্য। পাশে সমস্ত মানুষ হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করে আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা এই কবির ভাষায় আমরা এগোতে চাই। আমরা সবাই এখানে ভারতবর্ষের মানুষ, আমরা একই সঙ্গে বসবাস করতে চাই। এই অন্য দল যারা রাজনৈতিক করতে গিয়ে বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন মতবাদ তৈরি করেছে, আমাদের এই সেকুলার ফ্রন্ট সেই রকম মতবাদ তৈরি করেনি। আমাদের একটাই মতবাদ, আমরা মানুষ হিসাবে বাঁচতে চাই, আমরা সকলের সঙ্গে থাকতে চাই। আর একটা কোয়েশ্চেন, আজ যে আপনারা সবাই একত্রিত হয়েছেন, তো আপনাদের একত্রিত হওয়ার প্রধান উদ্দেশ্যটা কি? প্রধান উদ্দেশ্য ছিল এটাই যে আমাদের এই নওদা ব্লকে আমাদের যে জয়েনিং সভা ছিল, এই যে জয়েনিং সভা আমরা সম্পন্ন করলাম। আর আমাদের আগামী 4 তারিখ থেকে যে এসআইআর চালু হবে, সেই এসআইআর এর যে মানুষ যে বিভ্রান্ত আছে, মানুষকে আমরা সঠিক দিশা দেখানোর জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যে এসআইআর নিয়ে এমন কোনো ভয়ের কোনো কারণ নেই, আমরা আপনাদের সাথে আছি, আপনারা কোনো ভয় করবেন না। এসআইআরটা এমন কিছু বিষয় না, এমন জাস্ট এটা একটা ভোটার তালিকা সংশোধনের একটা প্রক্রিয়া। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম।
এই এসআইআর নিয়ে যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা লোকদের কিভাবে হেল্প করবেন এই ব্যাপারে? আমরা এসআইআর নিয়ে এইটাই সিদ্ধান্ত আলোচনা করলাম যে আমরা প্রতিটা অঞ্চলে আমাদের আইএসএফ দলের তরফ হইতে প্রতিটা অঞ্চলে একটি করে ক্যাম্প তৈরি করব। সেখানে আমাদের মা বোনেরা আসবেন, সেখানে আমরা হয়তো তেনাদের ডকুমেন্টস যদি ভুল থাকে সেখানে আমরা সঠিকভাবে দেখিয়ে দেব। যাদের হয়তো 2002 সালে নাম আছে, অনেক ব্যক্তি এমনও আছে যারা অ্যান্ড্রয়েড সেট চালাতে পারে না কিংবা কম্পিউটারের জানে না, তাদেরকে আমরা আমাদের তরফ থেকে 2002 সালে যে ভোটার লিস্ট আছে সেগুলো দেখিয়ে দিলাম। হয়তো যাদের নামগুলো ডকুমেন্টস ঠিক মতো পড়তে পারে না, তাদেরকে আমরা সহযোগিতা করলাম। এইটাই নিয়ে আর যে আপনারা বলছেন যে এসআইআর নিয়ে আপনারা আলোচনা করেছেন, এছাড়াও কি আপনারা কোনো বিষয়ে আলোচনা করেছেন এই ব্যাপারে আপনি কিছু বলুন? অবশ্যই আমরা আমাদের নওদা ব্লকের যে আজকে কমিটি গঠন ছিল, যে ব্লক ভিত্তিক যে কমিটি গঠন ছিল, সেই কমিটিও আমরা ফোন করলাম। আমাদের অনেকেই কমিটিতে যোগ দিয়েছেন, 10টা অঞ্চল থেকে এসেছিলেন। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ডক্টর সিদ্দিকী জিন্দাবাদ, ডক্টর সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, তৃণমূল হটাও, দেশ বাঁচাও, তৃণমূল হটাও, দেশ বাঁচাও। তো আপনারা দেখলেন এখন বর্তমান সময়ে বিজেপি সরকার আর তৃণমূল সরকার যে মানুষকে বিভ্রান্তে ফেলছে তা বাংলা মানুষ বুঝতে পেরেছে এবং তাই অন্যান্য দল ছেড়ে আইএসএফে যোগ দিচ্ছে। আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন।